তো স্টুডেন্ট, আমি আজ চলে এসেছি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্ন নিয়ে। প্রথম পরীক্ষার যে ধরনের প্রশ্ন দেবে সেই প্রশ্ন নিয়ে। তো এখানে দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, নিজের প্রশ্নগুলির সঠিক উত্তর মানে ঠিক চিহ্ন দিতে হবে। প্রদত্ত সংখ্যাটির মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হলো, দেখো এখানেও 3টে সংখ্যা, এখানেও 3টে সংখ্যা, কিন্তু এখানে 2টো সংখ্যা, সুতরাং প্রথমত এটা বাদই হবে। এই দুটোর থেকে একটা হবে, কিন্তু দেখো আমরা জানি কি বাঁ সাইডে শূন্য বসে না, সেই কারণে এটা হবে না, এটার উত্তর হবে এটা। পরের প্রশ্ন, রাহুলের রান 1, 2, 5 মানে 125 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? দেখো, এই স্থানীয় মানের অঙ্ক যদি থাকে তখন তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সংখ্যাটির স্থানীয় মান চাইবে সেই সংখ্যাটি লিখতে হবে এবং তারপরে দেখতে হবে কতগুলো সংখ্যা আছে। এখানে 2-এর স্থানীয় মান চাইছে, সুতরাং 2-2এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য, কত হবে? 20 হবে। পরের প্রশ্নটাই যাই। 25, 30, 35, 40 এই বিন্যাসে পরের সংখ্যাটি, দেখো ভালো করে লক্ষ্য করো। 25, তারপর 5 বাড়লো, পরেরটায় আরও 5 বাড়লো, তারপরেরটা 5 বাড়লো, তারপরে আবার 5 বাড়বে, সেক্ষেত্রে এখানে হবে 45। পরের প্রশ্নটা দেখি, প্রদত্ত সংখ্যাটির কার্ডগুলি দিয়ে সঠিক সংখ্যাটি হলো। দেখো, 1, 2, 3টে মানে 300, 1, 2, 3, 4, 304, 2, 304, 2, এটা হবে গেল। পরের প্রশ্নটা দেখো, বলছে 3, 6, 7 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান, ঠিক আগের অঙ্কর মতো। তাহলে এখানে উত্তরটা কত হবে? 6-এর স্থানীয় মান চাইছে মানে 6টা লিখলাম, 6-এর পরে কটা সংখ্যা? একটা, দুটো, মানে 2টো শূন্য। পরের প্রশ্নটা দেখো, 2, 3, 4 দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি। তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 2, 3, 4 দ্বারা সংখ্যাটি যখনই বড় সংখ্যা চাইবে তখন তোমাকে মাথায় রাখতে হবে কি, বড় সংখ্যা মানে কি বড় থেকে ছোট পাতিয়ে দিতে হবে। তাহলে 4, 3, 2। পরের অঙ্কটা দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে ফাঁকাটা সবসময় বড়টার দিকে হয়, তার মানে আমরা এপাশে এমন একটা সংখ্যা লিখব যেটা এই সংখ্যার থেকে ছোট হবে। তাহলে এটা আমি কত লিখব? 3, 7, 5, বা তোমরা যে কোনো একটা এই সংখ্যার থেকে একটা সংখ্যা, ছোট সংখ্যা লিখলেই অঙ্কটা ঠিক। পরবর্তী অঙ্কে চলে যায়। এখানে কি বলেছে, 5, 5, 6 থেকে 15 কমালে কত হবে? তাহলে তোমাদের এক্ষেত্রে অঙ্কটা কি হবে? 5, 5, 6 এ থেকে কত বলছে? 15 কমাতে হবে, মান বিয়োগ 15। একদম নর্মাল বিয়োগটা করে দাও। 6 আর কত হলে 5 আর কত হলে 6 1 হলে, তাহলে 5 থেকে 4 হলে, আর এটা, তাহলে উত্তর কত হলো? সমান সমান উত্তর হলো 5, 4, 1। পরের অঙ্কটা, এই চিত্রটিতে বলছে কতগুলি বাহু। বাহু বলতে আমাদেরকে জানতে হবে যে কতগুলি দাগ আছে, এই এক একটা দাগকে এক একটা বাহু বলে। তাহলে আমাকে গুনলে বেরিয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6টা বাহু সমান সমান 6টি। এবার চলে আসে পরের অঙ্কে। তাহলে পরের অঙ্কটা কি বলছে? 327, 401 এই অঙ্কগুলোকে বলে স্থানীয় মানে বিস্তর করে যোগ বা বিয়োগ। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে, তাহলে একটা একটা করে করি। প্রথমে কত? 327টাকে ভাঙো, তাহলে 300 যোগ 2, 2-এর পর একটা শূন্য, একটা সংখ্যা একটা শূন্য, তাহলে 7টা পড়ে থাকলো। সেক্ষেত্রে এটাকে এবার আমরা ভাঙবো, 431। তাহলে 400, প্রথম 4টা লিখলাম, 4-এর পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। তারপরেরটা দেখো 3টা লিখলাম, 3-এর পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। তারপরেরটা শুধুমাত্র 1 পড়ে আছে, একটা লিখে দিলাম। তাহলে এবার আমরা 3 সংখ্যার দুটো আগে নিলাম, শতকটা আগে নিলাম, এবার আমরা কিন্তু নেব দশকটা আগে নেব। তাহলে কত হলো? দশক কত কত আছে? এখানে আছে 20, আর এদিকে কত আছে? 30, এটা লিখলাম। পরেরটা এককটা নেব, একক কত আছে? 7, এখানে 1, দেখো গেল। তারপরে কি হবে? তাহলে আমরা এবার বড়গুলো যোগ করে দিলাম, 400 আর 300 কত হলো? 7, দুটো শূন্য।
পরেরটা যোগটা করে দিলাম, 30 আর 20 50, 7 আর 1 8। তাহলে কত হলো? প্রথম 7টা লিখলাম শতক, দশকটা লিখলাম এই 8। পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক 5 আর 3 কত হয়, 4 আর 2 কত হয়? তাহলে এটার উত্তর হবে 8। দেখো যোগ করলে বেরিয়ে যাচ্ছে, গুণ করলেও একই আসছে। পরেরটা নর্মাল বিয়োগ, তাহলে 9 থেকে 1 বাদ দিলে হয় 8, তাহলে 7 উপরে বড় ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, এটা কেটে করে দিলাম 11। আর যেহেতু এখানে একটা ধরলাম, সেহেতু এটা কেটে হয়ে গেল 5, কারণ এর থেকে আমরা একটা নিয়ে এটাকে আনলাম। তাহলে কত হলো? 11 থেকে 7 বাদ দিলে হয় 4, আর 5 5 মিলে গেল, এদিকে শূন্য বসে না, তাহলে উত্তর 48। পরবর্তী অঙ্ক দেখি। বলছে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো। স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো মানে তোমাদেরকে একক দশক শতক পাতিয়ে বিয়োগটা করতে হবে। তাহলে একক দশক শতক পাতালাম নর্মাল। এবার 6 4 2 1 0 5 বিয়োগ, তাহলে আবার সেই একইভাবে আমাকে এটা কেটে 3 লিখতে হবে এবং এটা কেটে 12 লিখতে হবে। তাহলে 12 থেকে 5 বাদ দিলে হয় 7, 3 করতে 3 বসে গেল 5। এবার পরের অঙ্কটা কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ। ঠিক একক দশক শতক পাতি আবার করি। তাহলে একক দশক শতক 6 4 5 5 0 9। এবার এইভাবে পাতানোটা কিন্তু সবার ভুল হয়, এটা তোমরা দেখার সময় অবশ্যই ভালো করে দেখে পাঠাবে, কারণ এখানে একক দশক শতক পাতিয়ে পাঠাতে হবে। 6 যেহেতু 3 অঙ্কের, তাহলে একক দশক শতক, 6টা শতকের ঘরে 4টা দশকের ঘরে 5। এটা 2 অঙ্কের মানে একক দশক, তাহলে দশকের ঘরে 5, এককের ঘরে 0। এটা 1 অঙ্কের মানে এককের ঘরে 9। যোগটা করি, 9 আর 5 14, 4 হাতে 1 1 5 আর 1 6 আর 4 10 0 হাতে 1 6 আর 1 7। তাহলে উত্তর হলো কত? 704 সমান সমান 704। আচ্ছা, পরের অঙ্কটাই চলে আসে। পরের অঙ্কটা কি বললো, শাকিল 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, প্রতি বস্তায় 28টি নারকেল। প্রতিটা থাকলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখতে হবে প্রতি থাকলে গুণ হবে। তাহলে বলছে 5 বস্তা, এক এক বস্তায় 28, তাহলে 28 গুণ 5। গুণটা করে দাও, 5 8 40 0 হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14। তাহলে কত হলো? 140টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। 3 দিনে 36টি মাটির হাঁড়ি তৈরি হলো, একদিনে কটি হাঁড়ি তৈরি হলো? তাহলে 3 দিনে হচ্ছে 36টি, তাহলে একদিনে নিশ্চয়ই কম দিনে কম হবে। তাহলে কি হয়, 3 দিনে হচ্ছে 36টা, মানে 36 ভাগ 3, তাহলে একদিনে বেরিয়ে যাবে। তাহলে ভাগটা আমরা খাতায় করে দেখাই। তাহলে কী হলো, 36 ভাগ 3। তাহলে এটা একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা নিয়ে দেখছি, দুটো একই আছে, তাহলে দুটো একই থাকলে 1 হয়। 3 1 3, বিয়োগ করে কিছু থাকলো না। এবার এই 6টা এখানে লাগালাম, তাহলে 3-এর ঘরের নামটা 6 পড়বো। কত হয়? 3 2 6। তাহলে কত হলো? উত্তর 12। আচ্ছা, পরের অঙ্কটা কি বললো, বাবা বাজারে গিয়ে 15 টাকার তরমুজ, 50 টাকার মাছ ও 25 টাকার বেগুন কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? ঠিক তার পরের অঙ্কটা আবার খাতায় করি। এটা কত দাগ ছিল? এটা ছিল গয়ের দাগ, 8-এর গ। তাহলে বাবা কি কি কিনলো? একক দশক পাতিয়ে নেব। একক দশক 15 টাকার তরমুজ কিনলো, 15 টাকার তরমুজ কিনলো, 50 টাকার মাছ ও 25 টাকার বেগুন। তাহলে এই তিনটে যোগ করে দেবো, 5 আর 5 10 0 হাতে 1 3 5 8 আর 1 9 90 টাকার। তাহলে কত টাকার মোট জিনিস কিনলো? অতএব দেব, দিয়ে উত্তরটা লিখে দেবো, বাবা মোট 90 টাকার
বাজার করলো, গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখি কি আছে। বলছে তুমি মেলায় নাগরদোলা চড়লে, সেখানে 7টি খাঁচায় 350 জন বসেছে এক একটি খাঁচায়। তাহলে এটা ঘরের দাগ দেখে 350 জন বসেছে 7টি খাঁচায়, 350 জন বসেছে 7টি খাঁচায়। তাহলে আমার তাহলে 350 7 5 35 0 50 জন 50 জন। তাহলে কি হলো, এক একটা খাঁচায় তাহলে কতজন করে বসছে? 50 জন করে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, এর পরবর্তী সিরিজ। আচ্ছা, এই অঙ্কটা প্রথমে আমরা একটা বক্স করে নেব, ঠিক যেমনটি ওখানে আছে, ঠিক অমনটে। এবার দেখো, প্রথম এদিকে দাগ ছিল, পরেরটা ঠিক দাগটা এদিকে আছে, প্রথম এদিকে, তারপর এদিকে, পরের দাগটা এদিকে, তার মানে এটা এইদিকে হবে। পরের অঙ্কটা দেখি কি হলো। এখানে দেখো, একটা দুটো তিনটে আছে, পরেরটায় 1 2 3 4 5 6, দুটোই 6টা, প্রথম 3 তারপরে 6, তারপরেরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমাদের প্রত্যেকটা ঘরে 3টে করে বাড়ছে। সেক্ষেত্রে তাহলে কি হবে, এই ঘরটায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কারণ আমাদের প্রত্যেকটাই 3টে করে বাড়ছে, সেহেতু এটাও 3টে বাড়বে। প্রথম 3টে আছে, পরেরটায় 6টা, তারপরেরটায় 9টা, তারপরেরটায় 12টা হবে। ছবিগুলো তোমরা একটু ভালো করে এঁকে নেবে, অসুবিধা নেই। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। প্রথম দেখো, গোলের ভিতরে তীরটা উপরে আছে, তীরটা প্রথমে ডান দিকে, তারপরের গোলে তীরটা আছে নিচে, তাহলে পরের গোলে তীরটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা কি আছে দেখে। পরের অঙ্কটা বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ, উত্তরটি কথায় লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কাজ কি, প্রথমে বিয়োগটা করে নিতে হবে। তাহলে অঙ্ক কি হলো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টি 9, তা থেকে কি আছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পিছনে দুটো শূন্য বা 100। তাহলে আমরা বিয়োগটা করে দিয়ে ফেলি, 9 9 করতে 9 8 899। এই কথাটাকে আমাদেরকে কি করতে হবে, কথায় লিখতে হবে। কথায় কি হবে তাহলে, 8 শত 9 10 9, বা এটা লিখলেও হবে, বা তোমরা যদি এমন লেখো 8 শত 99, তাহলে অঙ্কটা কোথাও ভুল নেই। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা হচ্ছে, একটি বর্গাকার, একটি আয়তাকার, একটি বৃত্তাকার ও একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে কি আছে, প্রথমে আছে বর্গাকার। তাহলে প্রথমে আমরা বর্গাকার কেমন হয়, বর্গাকার বলতে বর্গক্ষেত্রের মতো হবে, যেটা
চারটে কোণই, চারটে বাহুই সমান হবে, অনেকটা লুডোর ছক্কার মতো হবে। এটা হলো বর্গাকার। আচ্ছা, পরের ছবিটা কী হবে? আয়তাকার। আয়তাকারটা কেমন হয়? ঠিক এমন, উপরের দুটো বড় বা যে কোনো দুটো বাহু বড় হবে, দুটো বাহু ছোট হবে, অনেকটা ইটের আকার হবে। তাহলে এটা হবে কি? আয়তাকার। আচ্ছা, পরেরটা কি আছে? বৃত্তাকার। বৃত্তাকারটা সবচেয়ে সোজা, অনেক একদম গোল, গোল হলে বৃত্ত। এটা হলো বৃত্তাকার। আর শেষেরটা কি আছে? ত্রিভুজ। ত্রিভুজটা তো একদম সবাই জানো, তিনটে বাহু, ত্রিভুজ। এটা হলো ত্রিভুজ। তাহলে আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগলো। এবার যদি কারোর কাছে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। আবার আমি পরবর্তী ভিডিওতে অন্য আর একটা স্কুলের প্রশ্ন করে তোমাদেরকে ভিডিও দেখাবো। দেখার জন্য ধন্যবাদ।